এখানে কালকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যেটা খুবই দুঃখজনক, যেটা আমাদের কারোই প্রত্যাশিত ছিল না। তারপরে একটা ঘটনা ঘটে যায়, যে ঘটনা খুবই দুঃখজনকই বটে। ঘটনাটা আমার কাছে যতটুকু, আপনি 21-এর বাণী সাংবাদিক, আপনি এই বিষয়টাকে জানতে চাচ্ছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তিরিশ 35 জন আইছিল এখানে। আসার পরে আমাদেরকে বলতেছে যে তোমরা 1 তারিখ থেকে মাল আনবা না। তো আমরা বলছি যে আপনারা যা বলার আমিনবাগ অফিসে যায় বলেন, যারা আমাদেরকে, আমরা যাদের দোকান করি তাদের আপনারা তো এখানে বলেন। তো ওনারা বললে এখান থেকে আমার কাছ থেকে এখানে আসার পরে মানে এই দোকানের ওই যে আলমগীর ভাই হ্যাঁ বলতেছে মানে যে কি হয়েছে 1 তারিখ আসুক। আসার পরে মানে এই কথা বলার পরে আলমগীর ভাই ধরে লয়ে যায় ময়দান করার পরে মানে তারা ভিতরে থেকে পরে 50-60 জন আইসা কোনো কথা নাই বার্তা নাই আমাদেরকে মারধর করা শুরু করেছে এবং মাল পালাই শুরু করে দিছে। এরপর আমরা মারছে, মনে করে শরীরে গেঞ্জি মেঞ্জি সব ছিড়ালাইছে। তারপর আমার এখানে দাগ আছে, মারতেছে, আমার ক্যাশের টাকা পয়সা সব লয়ে চলে গেছে। বুঝছেন, এখানে দোকান করার কারণে আমাদেরও কোনো অসুবিধা হয় না, যারা পথচারী যাওয়া আসা করে তাদেরও কোনো অসুবিধা হয় না। এরা যাবে কই, এরা এখান থেকে সরাই দিলে। অতএব এইখানে আমি মনে করি ব্যক্তিগতভাবে ওনারা এখানে দোকান করলে আগেও কোনো অসুবিধা হয়নি, এখনো অসুবিধা হবে না। আর আপনার মাধ্যমেই আমাদের জাতীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে সবার দৃষ্টি আকর্ষণ করছে। আমি মোহাম্মদ জসিমউদ্দিন, আমি এই বাজার সমিতির একজন পরিচালক হিসাবে নির্বাচিত একজন পরিচালক। পাশাপাশি শান্তিনগর বাজার ইউনিট বিএনপির সভাপতির দায়িত্বে দীর্ঘদিন থেকে আছি। 13 নম্বর ওয়ার্ড উত্তর যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলাম। আমার এখানে ডানে বসে আছে আমাদের বাজার ইউনিট বিএনপির সেক্রেটারি। এখন কালকে যে ঘটনা মূলত ঘটছে, যে জায়গাটা নিয়ে যে কথাটা, সেটা হচ্ছে এই জায়গাটা আসলে কোনো ফুটপাতের জায়গা না। আপনি পরিদর্শন করবেন, এই জায়গাটা আমাদের বাজারের সমিতির জায়গা। এখন যদি একটু পিছন থেকে না বলি তাহলে আপনি বুঝবেন না, বলতে হবে এই জায়গাটা বাজার সমিতির জায়গা। তো এখানে যারা দোকানদারি করে তারা দীর্ঘ 30 বছর, আমার দেখা 30 বছর থেকে তারা এখানে দোকানদারি করে। তাদের এখানে প্রত্যেকটা দোকানদারে একটা করে সংসার আছে, 4-5 জন পরিবারের সদস্য আছে, তারা এখানে দোকানদারি করে তাদের পরিবারের পরিজন চালায়। সেই ক্ষেত্রে এই দোকানগুলা দীর্ঘদিন থেকে সমিতি এই দোকানগুলা ভাড়া নিচ্ছেন। হঠাৎ করে 5 তারিখের পর, 5 আগস্ট ছাত্র জনতা গণ আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতনের পর সেখানে আমাদেরই দলীয় কিছু লোক এই জায়গাটার নিয়ন্ত্রণ নিতে চায়। তখন এই জায়গাটার নিয়ন্ত্রণ নিতে চায়, এখন এটা যখন আমাদের সাথে যোগাযোগ করলো, আমরা এতে বাধাগ্রস্ত করলাম। যেটা এটা সমিতির জায়গা, আমাদের দলের চেয়ারপারসন দেশটাতে বেগম খালেদা জিয়া, আমাদের তারেক রহমান সাহেব, আমাদের এই এলাকার অভিভাবক জনতা মির্জা আব্বাস, সবারই একটাই কথা, যে কোনো জায়গায় বিএনপি কোনো চাঁদাবাজির সাথে মিশবে না, কোনো চাঁদাবাজি করবে না, কোনো দখলবাজি করবে না। তার এই ধরনের কোনো কর্মকাণ্ড হলে সেখানে যদি দলের কারো এই বিষয়ে কোনো অভিযোগ ওঠে, তাহলে সেটা তারা দল থেকে বহিষ্কার হচ্ছে, সেটা আমরাও দেখতেছি। এবং আমরা সবাই এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার চেষ্টা করতেছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে 5 আগস্টের পর আমাদেরই কিছু বিপদগামী সদস্য এই জায়গাটার নিয়ন্ত্রণ নিতে চায়। তখন আমরা নিয়ন্ত্রণ নিতে দিই নাই, যেহেতু আমরা বাজারে বিএনপির সাথে আছি, আমরা ব্যবস্থাপনা কমিটির সাথে আছি। আমরা বলছি এটা ব্যবস্থাপনা কমিটির সম্পদ, এখানে বিএনপি প্রশ্নবিদ্ধ হয়, বিএনপি মানে এই ধরনের কোনো অভিযুক্ত হয়, এই ধরনের কোনো কাজ আমরা করব না, কোনো চাঁদাবাজি বা দখলবাজির সাথে আমরা থাকবো না। তখন আমাদের একটা বিপদগামী কিছু সদস্য এখানে উত্তেজিত হয়। হওয়ার পরে তারা আমাদেরকে এক ধরনের চ্যালেঞ্জ হয়ে যে কোনো ভাবে হোক এখান থেকে দোকানগুলো উঠিয়ে দিবে
যদি তাদেরকে এই দোকানের নিয়ন্ত্রণ না দেওয়া হয়, এই দোকানের তারা এখান থেকে এই দোকান তাদেরকে না দেওয়া হয়, তবে এই দোকান তারা এখানে করতে দিবে না। তখন সমিতি কর্তৃপক্ষ এটা বলে আপনি জানেন কিভাবে? কারণ যেহেতু আমি আমিন ব্যাংকের সমিতির দায়িত্বে আছি, এখানে যারা ব্যবসা বাণিজ্য করে তারা আমাদের কাছে এই ধরনের অভিযোগ দেয় যে এই ধরনের কিছু লোক আমাদেরকে দোকানপাট ছেড়ে দিতে পারে, ঠিক আছে, তাদেরকে দিয়ে দিতে বলে, তারা এখানে তাদেরকে চাকরি নেতাই হোক, যদি কোনো চাঁদাবাজি সাথে জড়িত থাকে তাহলে তাকে যেন আমরা ধরি এবং এগুলো প্রতিহত করি। তারপরে হলো তো আমরা ব্যবসায়ীদের এখানে যারা ব্যবসা করে দীর্ঘ 30 বছর থেকে ব্যবসা করে তাদেরকে আমরা আশ্বস্ত করি যে আপনারা এখান থেকে উঠা লাগবে না, এখান থেকে যাওয়া লাগবে না, কাউকে 10 টাকাও চাঁদা দেওয়া লাগবে না। তো সেক্ষেত্রে তারা আশ্বস্ত হয়, তারা ব্যবসা বাণিজ্য করতে থাকে। আপনারা ইতিমধ্যে অবশ্যই ওইখানে গেছেন, দোকানদাররা বলছে, আমি অবশ্য কারোর নাম বলে কারো করে খাটো করতে চাই না যে আমিও বিএনপি করি, বিএনপির বদনাম হয় এমন কোনো কথা আমি বলতে চাই না। তারপরেও যদি বিএনপির কোনো সদস্য এই ধরনের চাঁদাবাজির সাথে এই ধরনের ঘটনার সাথে জড়িত থাকে তার দৃষ্টান্ত শাস্তি আমিও চাই। তো সেক্ষেত্রে এখন এখানে চাঁদাবাজি বর্তমানে হচ্ছে কি হচ্ছে না সেটা ওইখানে দোকানদার যারা আছে তাদের কাছ থেকে আমরা এই ব্যাপারে নেন, তাদেরকে জিজ্ঞেস করেন। কারণ যিনি ভিকটিম, যিনি চাঁদা দিচ্ছেন, উনি বলবেন যে উনি চাঁদা দিচ্ছেন কি দিচ্ছেন না। তবে আমি একজন সমিতির পরিচালক হিসেবে বলবো, এখানে দীর্ঘদিন থেকেই এই দোকানগুলো ভাড়া পরিশোধ দোকানদার থেকে সমিতি কর্তৃপক্ষ নেয় এবং সেটা মেম্বারের ফলো করা হয়। সেখানে মৌলানা সকল হিসাব কিতাব মৌলানা সমিতির অফিসে রক্ষিত আছে। যে কোনো আমরা সাংবাদিক হিসেবে যদি চান দেখতে, সেটাও আমরা দেখাতে পারবো। তা আমার জানা মতো এখানে কোনো চাঁদাবাজির ঘটনা কখনোই করে নাই। তো এখন নতুন করে 5 তারিখের পরে আমাদের কিছু লোক এখানে চাঁদাবাজি বলেন, দোকানের নিয়ন্ত্রণ বলেন, যে কোনো বাসায় নিতে চায়। যখনই তারা এই চাঁদাবাজি নিতে ব্যর্থ হয়েছেন, তারা কিছু সাধারণ ব্যবসায়ীদেরকে বুঝালেন যদি এই তরকারি বাজার এখান থেকে উঠে দেওয়া হয় তাহলে আমাদের এখানে ভিতরে ব্যবসা কিনা ভালো হবে। আর আমরা যারা সমিতি কর্তৃপক্ষ আমরা নিজেরা চিন্তা করলাম যদি এই তরকারি বাজারে প্রতিযোগিতামূলক ব্যবসা না থাকে তাহলে তারা ইচ্ছা মতো কাস্টমারের ঠকাইয়ে দাম নিবে। তারা যা বলবে, তারা যদি এখানে তরকারি ব্যবসা যারা আছে তারা যদি সিন্ডিকেট করে ফেলায় যে আজকে আমি পটল আনছি 20 টাকা 30 টাকা বিক্রি করবো, তখন 30 টাকায় কাস্টমার কিন্তু বাধ্য হবে, কারণ বিকল্প কোনো মার্কেট নাই, বিকল্প কোনো ব্যবসা নাই। যার জন্য আমরা সমিতি কর্তৃপক্ষ এখানে এই তরকারিগুলো টিকিয়ে রাখার জন্য আমরা তাদেরকে কোন রকম করি নাই, তাদের এই করাতে কোনো আজ নাই। সাধারণ ব্যবসায়ীদের এই চিন্তিত আগে তারা কাজে লাগায়, যখন তারা দখলে নিতে ব্যর্থ হয়েছেন তখন তারা সাধারণ ব্যবসায়ীদের ভর করে তাদেরকে ভুল বুঝিয়ে এই ধরনের একটা করে কালকে যতটুকু শুনছি যে বাইরে কিছু দুর্বৃত্তদেরকে এনে এবং বাজারদের নিরিয়ে কিছু ব্যবসায়ীদেরকে নিয়ে এইসব ব্যবসায়ীদের উপর অতর্কিত হামলা করেন, যেটা কখনোই আমাদের কাম্য ছিল না। এবং আমিও মনে করেন ব্যক্তিগতভাবে বিএনপির সভাপতি হিসেবে, বাজার কমিটির একজন পরিচালক হিসেবে যারা এই হামলার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, সেটা অবশ্যই চাই। কারণ আমরা বিএনপি কোনো ক্ষতি হোক বা বিএনপি ক্ষতিগ্রস্ত হয় এমন কোন সিদ্ধান্ত যাতে আমরা কেউ না নিই এবং দৃষ্টান্ত হয়। হামলাগ্রস্ত এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আপনাদের আমিনবাগ কোঅপারেটিভ মার্কেট সোসাইটি লিমিটেডে কি কোনো ধরনের অভিযোগ করছে? তারা এই ধরনের হামলা শিকার হয়েছে, দোকান ভাঙচুর করা হয়েছে, টাকা লুটপাট করা হয়েছে, ধরনের অভিযোগ তারা করছে, তারা কি আসলে আমিনবাগ কোঅপারেটিভ মার্কেট সোসাইটি লিমিটেডে কি কোনো ধরনের অভিযোগ করছে? তারা যেহেতু আমিনবাগ কোঅপারেটিভ মার্কেট সোসাইটি লিমিটেডের ভাড়াটিয়া, এখন তারা আক্রান্ত হওয়া মানে হচ্ছে যে আমিনবাগ কোঅপারেটিভ মার্কেট সোসাইটি লিমিটেডকেই তারা আক্রান্ত করছেন। সেই বিষয়ে আমাদের আমিনবাগ কোঅপারেটিভ মার্কেট সোসাইটি লিমিটেডের কর্তৃপক্ষ কালকে মিটিং করবেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমার জানা মতো তারা থানায় অভিযোগ করছেন। আমরা এটুকু আহ্বান করতে চাই যে থানায় যারা অভিযোগ করছেন তাদের অভিযোগটা যদি তদন্ত সাপেক্ষে যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিষয়ে যেহেতু অতি দ্রুত আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়।